কোন জায়গাত মানে কি লাইছিল ঘটনাটা কইবানি? ঘটনা হয়েছে ভাই আমরা কইতে পারি উনি দেখছি মাথার খুলি এক জায়গাত বডি এক জায়গাত মগজ আলাদা ওরকম আল্লাহু আকবার আল্লাহু আকবার এইরকম ছিল ও সামনে এই জায়গাত মাথার খুলিটা আছিল, এই জায়গাত কিন্তু মাথার খুলিটা আছিল আমরা যতটুকু জানতাম ভাইয়া কইরা। আর আসলে যে জায়গাত রক্ত আছিল আমি যদি আপনারা দেখাইতাম পারাম না, সরি। আসলে এই জায়গা দেখলাম মানে রক্তাক্ত একবারে অবস্থা খারাপ। তারা বাড়ির ঠিক সামনে এই জায়গাত কিন্তু আছেন মাথার খুলি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে দেখতাম পারাম টুকার বাজার রোডে হঠাৎ করে একটা সড়ক দুর্ঘটনা হয়েছে। এই সড়ক দুর্ঘটনায় কিন্তু ইতিমধ্যে একজন মারা গেছেন। আমরা সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। যদিও প্রচণ্ড গাড়ি কিন্তু ইতিমধ্যে দেখতাম পারাম খুবই জ্যাম, দীর্ঘ লাইন কিন্তু ইতিমধ্যে টুকার বাজার। একজন মানুষ কীভাবে মারা গেছেন আমরা সরাসরি এই বিষয়টা জানিয়ে দেওয়ার চেষ্টা করি। যারাও লাইভের মাধ্যমে আসছেন অবশ্যই দেখতে পারা প্রচুর গাড়ি। ভাই মোটরসাইকেল ঘন্টা খানিক আগে গেল মানুষ মারা গেছে ওটাকে মোটরসাইকেলে জি হয় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করিয়া নাই? জি হয় অ্যাক্সিডেন্ট করিয়া। আমরা এই মুহূর্তে দেখতাম পারাম টুকার বাজার এলাকাতে ইতিমধ্যে আলতাফ হোসেন সুমন ভাই কাউন্সিলের মধ্যে ইতিমধ্যে আসছেন। আসলে কীভাবে ঘটনা ঘটলো আর কীভাবে মানুষ মারা গেল আমরা একটু জানাই দেওয়ার চেষ্টা করলাম। দীর্ঘ লাইন কিন্তু শত গাড়ি, সামনে কিন্তু অনেক পুলিশ প্রশাসন সহ সকলেও কিন্তু উপস্থিত। আমরা একটু লাশটা কিন্তু ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে বা উদ্ধার করা হয়েছে আমরা এখন পর্যন্ত জানছি না, তবুও আমরা জানাই দেওয়ার চেষ্টা করলাম। যদিও ইতিমধ্যে তারা আমরা কাউন্সিলার আছেন ইতিমধ্যে এই জায়গায় ঘটনাস্থলে, আমরা একটু তার লোকেও জানার চেষ্টা করবো। সদর থানার কিন্তু কর্মরত পুলিশ প্রশাসন সহ সকলেও উপস্থিত। আমরা যতটুকু জানি মোটরসাইকেল এমনকি ট্রাকের মধ্যে কিন্তু এই সংঘর্ষটা ঘটে। যাই হোক মাগরিবর ইফতারের টিম আমরা এই মুহূর্তে দেখতাম পারাম অনেক মানুষ কিন্তু লাশটা এখনো রাখা হয়েছে এই জায়গায়। আমরা একটু জানিল আচ্ছা আমরা ইফতার টাইম একটু ইফতার শরীর হয়ে যাই। দেখিবা দেখিবা দেখি বিসমিল্লাহির রহমানির রহিম। সামনে বডি আছে বুঝলি? এই সেই মোটরসাইকেল যে মোটরসাইকেলে যিনি আরোহী আসলা তাই ঘটনার স্থলেই কিন্তু স্পট ডেড হয়েছেন। আমরা দেখতাম পারাম এই মোটরসাইকেলের নাম্বারটা হইল গিয়া 2139 12 সিরিয়াল হইল গিয়া 2139 গাড়ির নাম্বার। আবারও কই সিলেট 12 সিরিয়াল 2139 এই নাম্বারটা আমরা দেখতাম পারাম। একজন মানুষ কিন্তু ইতিমধ্যে স্পট ডেড হয়েছেন। টুকর বাজার এইটা হইল গিয়া কোন গ্রাম ভাইয়া? হ্যাঁ গরিপুর, টুকর বাজার গরিপুর। লাশটা কিন্তু আমরা দেখতাম পারাম এই জায়গাতে এখনো রাখা আছে। প্রশাসনের মানুষ তারা যারা আছেন তারা রাখছেন লাশটা। আর লাইভের মাধ্যমে আমি আপনারা লগে আছি। যদিও দেখতাম পারাম প্রশাসন প্রটোকলে কিন্তু রাস্তা ইতিমধ্যে কিন্তু একটু আগে অবরোধ আছিল। চতুর্দিকে কিন্তু গাড়ি আর প্রশাসন আওয়ার পরে কিন্তু গাড়ির এখন সারিয়া দেওয়া হওয়ার পাশাপাশি লাশটা রৌডও রাখা আছিল আমি যতটুকু জানি। এই তো পানি মারিয়া তারা দিছেন আর লাশটা গুড়িয়ে রাখছেন কাপড় দিয়া। প্রশাসনের কাছে ইতিমধ্যে তারা হস্তক্ষেপ করবা এই এলাকার লোকজন। আমরা একটু কাউন্সিলর যিনি আছেন এই ওয়ার্ডর তার লগে একটু জানার চেষ্টা করবো তার কোনো পরিচয় কোনো সন্ধান পাওয়া গেছেন। ঢাকা মেট্রো 98 65 91 এই নাম্বার, সরি 18 65 91 এই নাম্বার হয়েছে গিয়া ট্রাকর। এই ট্রাকে কিন্তু সড়ক দুর্ঘটনায় একজন মানুষ জায়গাত স্পট ডেড হয়েছেন আমরা দেখতাম পারাম। আমরা একটু মাথার চেষ্টা করলাম যিনি দায়িত্বরত এই মুহূর্তে আছেন কাউন্সিলর মহোদয় একটু মাথার চেষ্টা করবো আলতাফ হোসেন সুমন ভাই লগে যে ঘটনাস্থলে কিতা হয়েছিল বা কীভাবে ঘটনা ঘটলো। প্রথমে সুমন ভাই গেছেন একটু জানার চেষ্টা করা। আসলে রমজান ভাইয়া দিন তো সকলের রোজা আর এই সেহরি সকলেও খাইছে। দীর্ঘ 1 ঘন্টা ধরে আপনি কষ্ট করা এই জায়গাত লাশও কিন্তু রাস্তাত এখনো। আসলে সব মিলে আপনার অনুভূতিটা ঘটনাটা আসলে সঠিক প্রত্যক্ষদর্শীরা হইতে পারবো। এখানে ছাতক অথবা সুনামগঞ্জ থেকে সিলেটগামী ট্রাক, এই ট্রাক আপনারা দেখা আর মোটরসাইকেল কোন দিক থেকে যার আর এটাও বোঝা যান না। তা মোটরসাইকেলের সাথে সরাসরি সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের সাথে একজন প্যাসেঞ্জার মোটরসাইকেলের উনি উসমানী মেডিকেলে গুরুতর অবস্থায় আছে আর একজন স্পট ডেড। তো রুগীর ফোন আছে সাথে, আর 2টা ফোন আছে, একটা ফোন অফিসারের সাথে আর একটা ফোন আমার কাছে, ওটা আমি ওনার কাছে দিয়ে দিলাম। তো
যতটুকু বোঝা গেছে ওনার আত্মীয়স্বজন ফোন দিছে কামাল বাজার এবং দক্ষিণ সুরমা তাকে আর হয়েছে তা বোঝা গেছে যে এই নিহত লাশটার ঠিকানা হয়তো সম্ভবত কামাল বাজার দক্ষিণ সুরমার দিকে হইতে পারে। তো আমরা যানজট লাগি গেছে, আপনারা দেখরা ইফতারের সময় মানুষ রাস্তাত ইফতার করেন, মানুষের খুব কষ্ট হয়। এই ভোগান্তি দূর করার লাগে যানজট নিরসন লাগে পুলিশ প্রশাসন আছে, এলাকার জনগণ আছে, আমরা সব আছি। সঠিক তো মানে পাইছো না ঠিকানা কোন ঠিকানা এখনো পাওয়া গেছে না। ট্রাকের ড্রাইভার বাগছেন তাই এই লেগে ট্রাক নাই ভাই। এই যে ছবি, এই ছবি দেখাইতে পারেন, এই ছবি দেখাইতে পারেন ছেলের। এই যে আমরা ছবিটা একটু স্ক্রিনও দেখাই আপনারা যারা এই ছেলেটারে চিনেন অবশ্যই যোগাযোগ করুক, তারা পরিবারের লগে নাম্বারটা অবশ্যই আমরা আবারও ছেলের ছবিটা দিলাম। এই ছবিটাই লেগে ছেলের, সে একটু আগে সড়ক দুর্ঘটনায় জায়গা স্পট ডেড হয়েছে, মারা গেছে এই সে ট্রাক। আচ্ছা এখন কই লাশটা কোন জায়গায় নেওয়াইব একটু কইতে পারি? এখন তো হাসপাতাল মর্গে নেওয়া যাব, মর্গে নেওয়া যাব। ধন্যবাদ সুমন ভাই। যাই হোক আসলে দীর্ঘ 1 ঘন্টা ধরে কিন্তু আলতাফ হোসেন সুমন যিনি কাউন্সিলর, তুমি তাই কিন্তু এই আসনে জায়গাত প্রায় শত শত গাড়ি এই জায়গায় রাখতাইল, পুলিশ প্রশাসনে প্রটোকল দিলা, পাশাপাশি কাউন্সিলরে দিলা। কি হয়েছিল ঘটনাটা কোথায়, কোন জায়গায় হয়েছিল ঘটনাটা? ঘটনা আমি পুরা, তুমি দেখছো নি পুরা মতে? আমি পুরা মতে দেখছি না, এখন বর্তমানে আমি আইছি এই অবস্থায় ঔদরণটা দেখা মাত্র যে এটা মোটরসাইকেল দুইজন, একজন বলে মেডিকেল শুনছি, দুইজন বেশি খারাপ, অবস্থা বেশি খারাপ। আপনার তো দীর্ঘ 1 ঘন্টা ধরে মানুষের সেবা দিলা, গাড়িগুলা যাতে গাড়িগুলো দীর্ঘ ঘন্টা ধরে আমরা সেবা দিলাম আর কি। এই অবস্থা দেখলাম এখানে এখন পানি মারা 1 ঘন্টা ধরে নেওয়া যায়। তারা এই এলাকার মানুষ কতটুকু বালা, আমি মানে নিঃসন্দেহ হইতে পারবো এই এলাকার মানুষ বালা। এখন শত শত মানুষ দিকে যাইরা অনেকে ইফতারের লাগে কিন্তু জিনিস পাইরা না, তারা কিন্তু টাইমে খাবাইরা। আর এই এলাকার মানুষ যারা আছে তারা লোকে মাথার চেষ্টা করবো। এখন পর্যন্ত কোনো পরিচয় বা কোনো সন্ধান পাওয়া গেছে নি ভাই? এখন তো কোনো সন্ধান পাওয়া গেছে নি ছেলেটার? না এখনো সন্ধান পাওয়া গেছে না, তবে বিচারার মোবাইল আছে, আমরা কাউন্সিলর সাবর গেছে চেষ্টা করাই। যোগাযোগ করা যাবে। যাই হোক আসলে দুইজনের লোকে মেডিকেল পাঠানো হয়েছে অ্যাম্বুলেন্সের মাধ্যমে, তাই উসমানী মেডিকেল। তার অবস্থা খুব খারাপ, খানার অবস্থা খারাপ। খারাপ। যাই হোক আসলে দুইজন আসলা, একজন চালক আর একজন হইলে গিয়া লগে আসলা। দুইজনের মধ্যে একজন তো জায়গায় স্পট ডেড হয়েছে না, আর একজন এখনও আসেন, তবে আশঙ্কাজনক অবস্থা এরকম তারা এই তথ্য দিয়ে আমরা যতটুকু দেখলাম। আর এই সেই প্রশাসনের লোকজন আছেন, পাশাপাশি এই এলাকার স্থানীয় যারা আছেন সকলেও সর্বোচ্চ চেষ্টা করা হবে। কোন জায়গায় মানে কি লাগছিল ঘটনা হয়েছে ভাই, আমরা কইতে পারি উনিয়ে দেখছি মাথার খুলি এক জায়গাত, বডি এক জায়গাত, মগজ আলাদা, ওরকম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইরকম ছিল ও সামনে, ও সামনে এই জায়গাত মাথার খুলিটা আছিল, এই জায়গাত কিন্তু মাথার খুলিটা আছিল আমরা যতটুকু জানতাম ভাইয়া কইরা। আর আসলে যে জায়গাত রক্ত আছিল আমি যদি আপনারা দেখাইতাম পারাম না, সরি। আসলে এই জায়গা দেখলাম মানে রক্তাক্ত একবারে অবস্থা খারাপ। তারা বাড়ির ঠিক সামনে এই জায়গাত কিন্তু আছেন মাথার খুলি, বাইয়ে কইরা উঠে যে মাথার খুলিটা এক জায়গাত আইসে, গাড়িটা গেছে এক জায়গাত, দেহটা এক জায়গাত। যাই হোক আসলে এইরকম মানে যে সড়ক দুর্ঘটনা এগুলো মানিয়ে নেওয়ার মতো না। তারপরেও আপনারা সচেতনভাবে গাড়িগুলা চালাইবা ভাই, প্লিজ প্লিজ। পয়সা পাওয়া গেছে শাহপুর করুম খোলা। শাহপুর খলু? না 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 না, এটা আমার ঠিক আছে। আচ্ছা শাহপুর আপনার না? আচ্ছা আমরা এখন পরিচয়, এই ভাই কই আচ্ছা আমরা পরিচয় পাইছি কাউন্সিলর মহিউদ্দিন কাছে জানবো যে মারা গেছেন তার বাড়ি কোন জায়গাতে। আপনারা যাই হোক অনেকে কিন্তু কথা আসেন যে লাশটা মানে এখন পর্যন্ত পরিচয় পাইছেন না, যেহেতু লাশের বিবরণ, লাশের যে পরিচয় ওনার তো মুখ চিনা যান না আপাতত, বা দেখতে পারছি না উনি। আর তবে যে অ্যাক্সিডেন্ট করছেন ওই যে বাইক চালাইতে আসলা মানে হয়তো হসপিটাল মনে করেন, ওনার নাম মাসুক মিয়া, গোলাপগঞ্জ বাড়ি ওনার। আর মানে একটা কাজ করি, আমরা একসাথে কাজ করি, ফাঁকার কাজ করি আর কি। না ওনার তো মুখ এখনো আমরা দেখতে পারছি না, বা মুখের তো অবস্থা খারাপ বিধায় ওনার পাশে যে আছিল বা ওনার কাজের যে বাজার আছিল ওনারা আইলে বুঝা যাইব যে কি অবস্থা। আচ্ছা দুইটা মোবাইল তো কাউন্সিলর মহিউদ্দিন কাছে আছে, ছবি দেখছেন? একটা মোবাইল আমরা চিনছি, ওইটা মোবাইলটা আমি চিনছি যে স্যারের কাছে আছে, ওসি স্যারের কাছে আছে, ওনার মোবাইল চিনছি আমি। যে হসপিটাল আছে ওনার মোবাইল মাসুক মিয়া জান না? মাসুক মিয়া আপনার পরিচিত? হ্যাঁ ওনার বাড়ি লেখা গোলাপগঞ্জ পড়ছে, লক্ষণা বনি নিয়ন। লক্ষণা বন্দি নিয়ন। আর হেনার পরিচয় পাওয়া গেছে না? ওনার পরিচয় আমি জানি না। আপনারা তারা পরিবার আত্মীয় স্বজনের খবর তো হয়েছে, ওনারা আসতেছে। আচ্ছা যাই হোক ধন্যবাদ। যাই হোক লক্ষণা গোলাপগঞ্জ থানার বাড়ি, যে মাসুক মিয়া থানার নাম, যে ব্যক্তি উসমানী মেডিকেল আছেন আহত ব্যক্তি, আর যিনি মারা গেছেন এখনো তানোর পরিচয় আমরা পাইছি না।
তবে চেষ্টা করাম এই পরিচয়টা লইয়া দেওয়ার। একজনের তো পরিচয় পাওয়া গেছে, দুইটা মোবাইলও জব্দ আছে। হ্যাঁ, মোবাইল আমাদের তালালাবাদ থানার এসআই দায়িত্বশীল আজকে রফিক সাহেবের কাছে আছে, এসআই রফিক সাহেবের কাছে আছে। আচ্ছা রফিক ভাই যদি আপনি একটু বলতেন একটু প্লিজ। আচ্ছা বলেন লেখেন। আসলে দীর্ঘ সময় তো আমরা যে দীর্ঘ সময় তো আমরা দেখলাম যে 39 নং ওয়ার্ডের যে যিনি নবনির্বাচিত কাউন্সিলর আলতাফ হোসেন সুমন ভাইয়ের আসনে প্রায় 2 ঘন্টা ধরে তাই এই জায়গা নিজে আসন অবস্থান। আর পরিচয় পাওয়া এখন পর্যন্ত একজনের পরিচয় পাওয়া গেছে যিনি আহত হয়েছেন। আর নিহত যে ব্যক্তি মারা গেছেন স্পটে তানোর এখন আমরা পুরো পরিচয় পাইছি না, পাওয়ার চেষ্টা করলাম। যে আমরা তো মনে হইলো শূন্য তো বড় আশ্চর্য লাগে, শূন্য বাক্কা দূর থেকে আইসি দেখবার লাগে, কিন্তু মুখর আশ্চর্যবালা না দেখে এবং আমরা দেখতে পারছি না। কোনো কুদরত নাই, জি না, তিনি চিনার মতন কোনো ব্যবস্থা নাই। আসলে অনেকে লাস্ট দেখছেন, দেখার পরে কিন্তু অনেকের বয় হামাই গেছে। এইরকম একটা অবস্থা, বয় মানে অনেকের বয় হামাই গেছে লাস্ট দেখিয়া। মানে রাসর যে মাথাটা আছে, মাথাটা কিন্তু পুরা মাথা নাই, কিন্তু মগজ টগজ কিচ্ছু মানে নাই। এইরকমের একটা অবস্থা লাশর। আর বটর মানে বিভিন্ন ক্ষয়ক্ষতি গেছে লাশর, পরিচয় পাওয়ার কোনো কুদরত নাই। আর যিনি লগে আসলা তানোর মোবাইলও তানোর ছবি আমরা দেখছি, যার কারণে কিন্তু তানোর একজনের পরিচয় পাওয়া গেছে, বা মোটর সাইকেল আরোহী যে আছেন তানোর কোনো পরিচয় পাওয়া গেছে না। অর্ধেক সময় আসলাম, আসার পরে দেখছি এখানে একটা লাশ পালাইল, যে মানুষের গাড়ি ঘোড়া জাম বিষয় জাম লাগাইল। জামার কারণে এখানে দেখছি আমরা যে এখানে লাশ পালাইল বিদায় আমরা ওই যে অনেক টুকরা আছিল, ওই সামনে এক টুকরা অনেক টুকরা, মানে রাস্তা প্লেট মানে বডি তার মানে বডি তার বাস মারি দিছে। এখন অস্তিত্বই তারা বডি মানুষের সবাই ভিড় করতেছে, দেখতেছে। বললাম ভাই একটু সবাই একটু শৃঙ্খলা করিয়া আর জয় করে দিচ্ছে, বুঝছেন নি? এর লাগে এই জায়গার মাঝে টুকরা আছিল এক টুকরা, ওই টুকরাটা ওই না নিয়ে তো হয়েছে না মাথার থাকি মানে তার বডি। জি জি জি, বডিটা বাড়ে কলজা বাড়ি দেখো বাড়িয়ে গেছি, ঠিক আছে, মানে একটা বাস্ট করছে। জি 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 জি, চাক্কার তলে পুরাটাও চাক্কার তলে আমার গেছে তার, মানে তার চিনার মতন কোনো ব্যাপার নাই। না না, টান্ডা যাচ্ছি না না না, আমি এতটুকু পাইছি এতটুকু যাচ্ছি, মানে আপনার যতটুকু ধারণা বা দেখছেন আপনি। জি জি, এতটুকু করলাম। হ্যাঁ ভাইয়া, রক্ত আমরা দেখাইতাম পারাম না, দুঃখিত। আসলে যাই কিনা রক্ত, প্রচন্ড রক্ত এই জায়গার, যে মগজটা গেছে এই জায়গার। আচ্ছা একটু মাতি তাই না, মাথায় সামনে মাথায় রক্ত দেখাই না, না না, লাশ আছে না, তার সময় পড়ছে তার যে বডিটা আছিল না, মানে কলিজা ওনা ইয়ে পড়ছে তার একবারে সপ্তাহ ছুটি হয়ে, বুঝছেন? ওই জায়গার মাঝে এখানে ঘুরে আসছিল, কারণ মানুষ অন্য ভিড় করছে, আমরা বললাম অন্য কি অন্য দেখা যায় একটু ঘুরে এসে পড়ছে, মানে রাস্তাটায় পুরো ওটা ছিটতে গেছে, বুঝছেন? জি জি, অবস্থা হচ্ছে, মানে চিনা যান না অলরেডি তারে খেয়ে কিভাবে ওর কার কি সন্তান খেয়ে চিনেন না। অবশ্যই যদি মোবাইলে কোনো থাকে তার, তাহলে অবশ্যই তার পরিচিত বাড়াই বইয়া। জি আচ্ছা, আপনি সর্বশেষ যারা আমরা মোটরসাইকেল ছাড়াই, আমরা এত সড়ক দুর্ঘটনা আমরা মতো অনেক যুবকের মানে যান শেষ, তারা তো তারা আমি একটাই কথা বলবো যে মানুষ যে মোটরসাইকেল যারা চালায় এবং সিএনজি চালায়, বিভিন্ন যে ট্রাক বাস যারা, এই রোডের মাঝে এই রোডে বেশিরভাগ দুর্ঘটনা হয়, যে মোটরসাইকেল ওভারটেকের মাঝে একটি দুর্ঘটনা, আর ট্রাকেও মানে রোড বড় হওয়ার কারণে ট্রাকে দূরত্বভাবে ওভারটেক লয়, এবং বাসেও আরও বেশি দূরত্বভাবে ওভারটেক করে। কেউ পাস দেওয়া তো সাজি না, এরপরে মানে কেউ এতটুকুভাবে লয় যে এর উপরে দিয়া সে মারার কোনো এটা জনিত চায়, কিন্তু আল্লাহর কোলে মানুষ অনেকে বান্ধব বাঁচিয়া যায়, কিন্তু ভাগ্যগুণে যদি কেউ পড়ে যায় তে মনে করে তার লাইফ নষ্ট পারে, এরকম একটা অবস্থা। জি অবস্থা। তো যাই হোক, আসলে আরেকটা কথা বলি যে আমাদের সুনামগঞ্জি রোডের অবস্থা খুব খারাপ। এই রোডের মানে অবস্থাটা এমন খারাপ যে বুঝা যায় একটা খালের মাঝে পড়ে আছে, মানে রাইতে রাইট সাইডে দেখা যায় না, মানে গাড়ি উন্দ হয়ে যায়, মানে খাইতে হয়ে যায় রাস্তা দিয়ে ড্যাং বা টুকটাক খাইতে হয়ে যায় রাস্তা, বেসিনদার সমস্যাটা এইগুলা সমস্যা। এবং রাস্তার পাশে দিয়া যে কাঠগুলো আছে যে বান্ধের মতন উঁচা উঁচা টুকটুক জায়গা হইয়া বুঝতেছে, বুঝছেন? ওগুলোর কারণে মানে দুর্ঘটনা বেশি হয়।
কারণ এরপরে ড্রাইভার এরপরে সাইডে দিয়া যে পড়ার এটা সম্ভাবনা বেশি বাকি তার লাগি সাইডে দিয়ে জায়গা তো টাকা তো ডাল হয়ে গেছে নিচে গভীর মানে লামি গেছে গিয়া জায়গাটা লামানির পরে গাড়িটা কোনোভাবে কন্ট্রোল করতে না পারলেও সে কোন সব গাড়িগুলা যেতে বাস হোক ট্রাক হোক সিএনজি হোক সবে মাঝে দিয়ে যাওয়ার খেয়াল করে কিন্তু সাইডে যাওয়ার খেয়াল করে না তারা ঝুঁকিপূর্ণ হিসাবে গাড়িটা একবার লেসি যায় একবারে লেসকি যায় ওই এটাই সুনামগঞ্জ রোডের অবস্থা বিন খারাপ এগুলো আপনার এটা মাননীয় সরকারের কাছে আমাদের বিশেষভাবে এটা আবেদন থাকবে যে এই রোডের একটি নিরাপত্তা মেরামত করার জন্য আমি আহ্বান করব এই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এরপরে এই বর্তমানে আমাদের সিলেটের যে মেয়র সাহেব আছেন এবং দায়িত্বশীল এমপি সাহেব আছেন যারা সবার কাছে আমার অনুরোধ যে এই রোডের একটু মেরামত কাজ করা হোক। যাই হোক আসলে ভিউয়ার্স যে রাস্তার যে অস্তিত্ব আপনারা আমরা একটু দেখাইলাই অনেক আমরা লগে লাইভে যুক্ত আছেন যে মারা গেছেন তার গাড়িটা আমরা জানাই দেওয়ার চেষ্টা করলাম নাম্বারটা যদিও অনেকে আমরা লগে লাইভে যুক্ত হইয়া শেয়ার করা কমেন্টের মাধ্যমে এই যে রাস্তাটা আছে আমরা যে ভাই বক্তব্য দিছেন অবশ্যই ওই যে ডালটা আছে মানে এখন গাড়িটা এই যে এটা তো কম কিন্তু হয়ে যায় ওই জায়গায় কম এই জায়গায় কিন্তু আপনার কাছে সবার কাছে বলতাম এই জায়গাটা কিন্তু কম এই জায়গাটার মাঝে একটু মানে দেখার মতন জায়গা আছে যাওয়ার মতন জায়গা আছে কিন্তু অন্য জায়গার মাঝে এই জায়গা কিন্তু নাই কিন্তু জায়গা নাই বিদায় গাড়িটা মাঝ রোডে থাকার কথা কিন্তু সাইডে থাকার কথা কিন্তু যায় কি মাঝ রোডে কারণ জায়গাটা বাস্ত করিয়া গাড়িটা কিন্তু বাসার নিচ গিয়া চেষ্টা করে যায় আরেক গাড়ি তারা মারিতে রাইয়া একটু এই লাগিয়া আপনারা কাছে সবার কাছে অনুরোধ করবো যে রাস্তাটা সাইডে দিয়া মেরামত করার জন্য এবং সাইড তোলার জন্য আপনারা সরকারের কাছে আবেদন করলাম যে এটুটুক দেখার জন্য মানুষকে রাস্তা খুবই ঝুঁকিপূর্ণ আমরা কোনো নিরাপত্তা নাই এই রাস্তার কারণে আমরা কোনো নিরাপত্তা নাই আমরা স্কুলে যেতে পারে না ছোট ভাই বোন আমরা কোনো নিরাপত্তা নাই রাস্তার মাঝে টুকটুক হয়ে গেছে বান হয়ে গেছে বান্দর মতন জায়গা হয়ে গেছে এবং গাছ গাড়া হয়ে গেছে বিভিন্ন ধরনের গাছ হয়ে গেছে রাস্তার মাঝে কিন্তু রাস্তার মাঝে মেরামত করে না এই মেরামত না কারণে গাফলাতির কারণে তো যারা এলাকার আছে রাস্তাঘাটের অবস্থা দেখরা জি জি ওই যে বাইরে মানুষগুলা মারা যায় কিন্তু ওই যে বাড়ার মানুষ মারা যায় কিন্তু এই রাস্তার কারণে মারা যায় এই রাস্তার কারণেও মারা যায় কিন্তু আমাদের এলাকাত মারা গেছে এখন মনে করবো আমরা মারা গেছে কিন্তু সবার কাছে আমরা অনুরোধ করবো যে এই রাস্তাটা বেশিরভাগ দ্রুতভাবে কাজ হোক এই জায়গাতে আমার চাচার ঘর ভাই মারা গেছে এই জায়গা এই জায়গা এই মাদ্রাসার প্রিন্সিপাল এই জায়গা মারা গেছে ইনো স্ক্রিনে গেলে মারা যায় ধন্যবাদ ভাই রাস্তার এই যে সাইডগুলো দেখেন রাস্তা সাইডে দিয়ে কোনো এটা একজন মানুষ যদি রাস্তার দিক দিয়ে আটিও হয় তার নিরাপত্তা নাই সাইডে দিয়ে কোনো জায়গা নাই এবং সাইডে দিয়ে খুব গভীরতা খাল গভীর জায়গা থাকা সত্ত্বেও মানুষ নামতে পারে না কিন্তু নিচে দিয়ে লামিয়া গেলেও সে খালে দিয়ে পড়ে যেতে চায় কিন্তু অন্য গাড়িয়ে তারে ঠিকও হয়েছে জায়গার মধ্যে মারি দিয়ে যা বুঝছেন এর লাগে আমি সবার কাছে অনুরোধ করবো এই যে আমাদের মন্ত্রী মিনিস্টার এমপি সাহেব মেয়র সাহেব যারা আছেন সবার কাছে আমার অনুরোধ যে রাস্তার একটু দ্রুতভাবে কাজটা করা হোক আর মেরামত করা হোক মেরামতের কারণে যে লামাখাজি থেকে লাগাইয়া ভাই পিছনে গাড়িগুলো আমরা দেখাই যে সাইডে অবস্থা গাড়ির লামাখাজি থেকে লাগাইয়া বড় একবারে ভাই লামাগাজি থেকে লাগাইয়া প্রচুর ডাল 2 ডিগ্রি ডাল জায়গা মাঝখান উঁচার কারণে আজকে আমরা এই দুর্দশাহর আজকে আমাদের এই অবস্থা আমাদের ভাই বান্ধব বা বিভিন্ন জায়গা থেকে ভাই বান্ধব আসলে এই জায়গা তারা দুর্ঘটনা ঘটিয়ে মারা যায় কিন্তু এই রাস্তার কারণে বুঝছেন ভাই এটা আসলে লাশটা কিন্তু এখনো নেওয়াই যাব আমরা দেখলাম লাশের পরিচয় এখনো একজনের পাওয়া গেছে না যে মারা গেছেন তার কোনো পরিচয় পাওয়া গেছে না যে আহত আছেন দুইজন আসলে দুইজনের মাঝে যে আহত ব্যক্তি তানোর পরিচয় পাওয়া গেছে গোলাপগঞ্জ লক্কড়া বন্ধ তানোর বাড়ি তানোর নাম ফারুক মিয়া যতটুকু আমরা জানলাম আর এই এলাকার মানুষের একটাই দাবি যে রাস্তার যে মেরামত করা লাগে রাস্তাটা কিন্তু মেরামত আছে সুন্দর রাস্তা কিন্তু রাস্তার যে 2 সাইডটা কিন্তু মাঝখান উঁচা 2 সাইড কিন্তু খুব গভীর ডাল মানে এইরকম একটা অবস্থা কিন্তু দুর্ঘটনা কিন্তু এর কারণে বাড়ে রাস্তার অবস্থা কিতা বুঝেন ভাই আসসালামু আলাইকুম এই আসলে আমরা এই আম্বরখানা টু সুনামগঞ্জ রোডে টুকর বাজার পাস হয়ে যাও যে আপনার টুকর বাজার পাস হয়ে যাও একবার জাঙ্গাইল পর্যন্ত রাস্তার বিশেষ করে আমরা বাড়ি আইডিয়াল স্কুলের সামনে তখন দেখা গেছে রাস্তা এমন উকড়াওয়ানা যে কোনো সময় 2 চাকার গাড়ি বেশি লিক একবার লামাহাজিল থেকে আগে এই রাস্তার কাজটা একবারে স্বয়ংসম্পূর্ণ হইতো দ্রুত প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয় সপ্তাহে অ্যাক্সিডেন্ট হয় এটা আমরা প্রশাসনের গেছে বা যারা দায়িত্বে আছেন তারা গেছে আবদার হইল মেইন রাস্তাটা ফিনিশিং আইতো রাস্তার কাজটা ভালো করে হইতো ইলা যদি ইলা আর করারও দরকার নাই ভালো করে কাজ করতে পারলে কাজটা হইতো আমরা আবদার করতে পারলে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভবই কাজ করতে আমরা আত্মীয় স্বজন ভাই বান্ধব আছে প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন
ওটাও আমার কথা এই ভাই কোনো পরিচয় পাওয়া গেছে যে মারা গেছেন এই বাইর পরিচয় আমি মাত্র আইছি এই বাইর পরিচয় মনে হয় মগলো বাজার না মৌলভী বাজার কইরা কোনো আইছে একটা বাঘ না আইছে ফিরছে দেখা যাক যাই হোক আসলে একজনের পরিচয় পাইছি আমরা আর বাকি জনের কোনো পরিচয় আমরা পাইছি না যে মারা গেছেন